ন্যাচারাল মাউথওয়াশ অর্থাৎ লবণ পানি দিয়ে আমরা যে মাউথওয়াশটা তৈরি করি, এই মাউথওয়াশের বেশ কিছু কার্যকরী এবং উপকারী দিক রয়েছে। এবং এটা কিভাবে মেক করতে হয় লবণ পানি দিয়ে আমরা যে মাউথওয়াশটা তৈরি করব, অনেকেই দেখা যায় এই লবণ পানি দিয়ে মাউথওয়াশটা তৈরির ক্ষেত্রে ভুল নিয়ম ফলো করে, যার কারণে ওই যে পরিমাণ ইফেক্টটা চাচ্ছে, উপকারটা চাচ্ছে, ওই পরিমাণ উপকারটা হয় না। এবং এই লবণ পানির যে মাউথওয়াশটা, এটা সবাই ব্যবহার করতে পারবে কিনা কথা বলবো এই বিষয়টা নিয়ে। প্রথমত বলে রাখি, যখন আমরা লবণ পানি দিয়ে মাউথওয়াশটা তৈরি করব, তখন পানিটা ভালোভাবে ফুটিয়ে নিব। এবং যখন পানিটা কুসুম গরম থাকবে, তখন ওই পানিতে আস্তে আস্তে করে আমরা লবণ মিক্স করতে থাকবো। লবণ মিক্স করতে করতে দেখা যাবে একটা সময় গিয়ে ওই পানির নিচে আস্তে আস্তে তলানি পড়তেছে। তো যখন তলানি পড়া শুরু হবে, তখন আমাদের লবণ দেওয়াটা বন্ধ করে দিতে হবে। এতে কি হবে, একটা হাইপারটোনিক সলিউশন তৈরি হবে। এই হাইপারটোনিক সলিউশনটা হচ্ছে আমাদের লবণ পানি দিয়ে যে মাউথওয়াশটা তৈরি করি, এই মাউথওয়াশের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট। কারণ কি, কারণ হচ্ছে দেখা যায় যখন এটা হাইপারটোনিক সলিউশন হয়, তখন আমাদের যে ওন হিলিং, অর্থাৎ মুখে যদি কোনো ক্ষত থাকে, আলসার থাকে, এই ঘা শুকানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ ভাবে কাজ করে থাকে। কারণ হচ্ছে হাইপারটোনিক সলিউশন আমাদের যে এক্সেস ফ্লুইডটা আলসারের ভিতরে বা ঘায়ের ভিতরে, এটাকে রিমুভ করে দেয়, যার কারণে হচ্ছে ঘাটা অতি দ্রুত শুকায়। আবার যদি প্রপারলি আমরা লবণ গরম পানি দিয়ে মাউথওয়াশটা তৈরি করতে পারি, সেক্ষেত্রে এটার মাইল্ড অ্যান্টিসেপটিক একটা প্রপার্টি থাকে। তো মাইল্ড অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকার কারণে দেখা গেছে যে আমরা জিঞ্জিভাইটিস যদি মুখে থাকে, দেখা যায় যদি আমাদের গামগুলো সোয়েলিং থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই মাউথওয়াশটা ব্যবহার করতে পারি এবং খুব ভালো উপকারও সাধারণত পাওয়া যায়। কারো মুখে যদি ব্যাড ব্রেদিং থাকে, যেহেতু আমাদের মুখের যে খারাপ ব্যাকটেরিয়া গুলো, এটি হচ্ছে লবণ গরম পানিটা কমিয়ে আনে। তো দেখা যায় যদি কারো ব্যাড ব্রেদিং, হ্যালিটোসিস থাকে, সেক্ষেত্রেও আমরা লবণ গরম পানির যে মাউথওয়াশটা, এটা ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে, লবণ গরম পানির যে মাউথওয়াশটা, এটা সবার জন্য না। যাদের ব্লাড প্রেশার অনেক বেশি হাই থাকে, তারা এই লবণ গরম পানির মাউথওয়াশটা ব্যবহার করবেন না। কারণ হচ্ছে দেখা যায় ওরাল মিউকোজা দিয়ে অ্যাবজর্ব হতে পারে, অনেক সময় দেখা যায় সোয়ালোইং হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় বিপিটা হাই হতে পারে। এবং আরেকটা কথা বলে রাখি, যেটা সতর্ক থাকা দরকার, সেটা হচ্ছে যে অনেকেই ভাবে যে লবণ আমি যত বেশি মিক্স করব, মাউথওয়াশটা তত বেশি উপকার হবে। এই ধারণাটাও একবারে ভুল। পরিমিত পরিমাণ ইউজ করতে হবে। যদি অনেক বেশি লবণ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে গাম বা জিঞ্জাইভা, মুখে ইরিটেশন করতে পারে। তো এই ব্যাপারগুলো খেয়াল রেখে আমাদের মাউথওয়াশটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে লবণ গরম পানিটা প্রতিদিন ব্যবহার করা যাবে কিনা। প্রতিদিন যে কোনো জিনিসই ব্যবহার করাটা আসলে ঠিক না। যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ব্যবহার করাটাই উত্তম। তবে লবণ গরম পানি যেহেতু ন্যাচারাল এক ধরনের মাউথওয়াশ, যদি কেউ চায় 1-2 দিন পর পর ইউজ করতে, বা ঘুমানোর আগে, হ্যাঁ আমি একবার একটু ব্রাশ করার পর মাউথওয়াশ ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।